আজ শেখাবো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া রান্না করার জন্য আমি নিয়েছি এখানে এঁচোড়, নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা 1 ইঞ্চি মতো ব্যবহার করব, রসুন, সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, কাজু, টক দই, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিচেন কিং মশলা, লাল লঙ্কা এটা ঝালের জন্য, কাশ্মীরি লঙ্কা রং করার জন্য, হলুদ, নুন, ঘি লাগবে রান্নাটায়, গরম মশলা, আর লাগবে পরিমাণ মতো জল। দেখিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, কারণ এখানে আমি আলু ভাজবো। এঁচোড়টা আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি। এঁচোড়টা কেটে দেয় বাজারেই, তো এনে একটা জায়গায় নুন হলুদ আর 1 চামচ তেল দিয়ে এটা সেদ্ধ করেছি। তেলটা না আমি দিলে যে বাসনে সেদ্ধ হয় সেটা একটা চিটচিট মতো হয়ে থাকে, তো সেই জন্য নুন হলুদ 1 চামচ তেল দিয়ে এটা সেদ্ধ করে নেবেন। সেদ্ধটা মোটামুটি এরকম যেন সেদ্ধটা হয়, খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, হালকা সেদ্ধ হবে। সেদ্ধ হবে কিন্তু গলে না যায়, সেটা একটু দেখতে হবে। আর আলুটা আমি এখানেই ভেজে নেব। আলুটা আগে সেদ্ধ করার দরকার নেই। আমি 2টো আলু নিয়েছি। আলুটা মাঝখান দিয়ে এইভাবে কেটে পুরো আলুর চোখলাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ঠিক এইভাবে টুকরোটা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে একটু হলুদ দিয়ে দেবো। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব।
পেঁয়াজটাও হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর এর মধ্যে একটু নুন হলুদ দিয়েই আমার সেদ্ধ করা, সেই জন্য এখানে আর আমি হলুদ বা নুন দিলাম না। এবার এঁচোড়টাকে একটু তুলে নিই। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু শ্যালো ফ্রাই মতো করে নিবি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে তরকারিটাকে রান্না করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি, গ্যাসটা একটু কমিয়ে নেব, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 1 টিস্পুন মতো গোটা জিরে। এর মধ্যে আমি পেঁয়াজ যে দুটো দিয়েছি, পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দিলেই তেলে দিলে পরেই একটু ছেটে ছেটে আসে, সেই জন্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ছিটবেও না। খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। গ্যাসটা খেয়াল রাখতে হবে, যদি দরকার মনে হয় তখন বাড়াবো, আবার যখন লাগবে না তখন কমিয়ে, বেশি গরম হয়ে গেলে তখন একটু কমিয়ে এভাবে রান্নাটা করতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি দুটো টমেটোকেও আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। ভালো করে এটাকে কষাতে হবে। কষানোটা যদি ভালো না হয় তরকারিটা কিন্তু খেতে ভালো হবে না। খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আর এটার মধ্যে আমি 8-9 কোয়া যে রসুনটা নিয়েছি, সেই রসুন 1/2 ইঞ্চ থেকে একটু বেশি, আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন দই, আর কিছুটা কাজু বাদাম নিয়ে আমি পেস্ট করেছি। কাজু বাদামটা যখনই পেস্ট করবেন তার কিছুক্ষণ আগে কাজু বাদামটা একটু ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্ট করতে সুবিধে হয়। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন, টক দই আর কাজু বাদাম, এই কটাকে আমি পেস্ট করেছি। আমরা যখন রান্না করি, রান্নায় আমাদের কখনো একটু হলুদ কোথাও বেশি লাগে, কম লাগে, অনেক মশলাই কম বেশি লাগতে পারে। তো কিছু মশলা কম বেশির জন্য রান্নার আশা করি কোনো এফেক্ট পড়ে না, রেগুলার রান্না। কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো আমাদের খুব মাপ করে করতে হয়। তো এখানে যদি আপনার হলুদ 1/2 টিস্পুন থেকে একটু বেশি পড়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই, তবে বেশি হলুদ পড়ে গেলে আবার হলুদের গন্ধ বেরোবে,
সেগুলো একটু খেয়াল রাখতে হবে। নুন ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা যে কষাবো তার মধ্যে আমি মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাল লঙ্কা, যেটা ঝাল লাল লঙ্কা, আমি অল্প দিচ্ছি। এটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি কেউ ঝাল লাল লঙ্কা না খান সেখানে কাঁচা লঙ্কা বাড়িয়ে দেবেন। এটা হচ্ছে রং, মানে কাশ্মীরি লাল লঙ্কা, রং আনার জন্য। এখানে একটু হলুদ দিচ্ছি। হলুদটা বুঝে দিতে হবে, কারণ আমি যখন এঁচোড়টা সেদ্ধ করেছি তার মধ্যে আমি কিন্তু হলুদ আর নুন দিয়েছিলাম। এটা হচ্ছে ধনে গুঁড়ো, 1 টিস্পুন মেপে মেপে আমি দিচ্ছি, মোটামুটি আপনারা আন্দাজ করতেই পারছেন। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, 1 টিস্পুন। আচ্ছা, অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ নুন আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি, এঁচোড়ের সেদ্ধর মধ্যে দিয়েছি, সেই জন্য আমাকে নুনটা পরে আবার চেক করে দিতে হবে। খুব ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে। আর এর মধ্যে একটা মশলা আমি দিচ্ছি। এই মশলাটা হচ্ছে কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলাটা বাজারে পেয়ে যাবেন। এই যে কিচেন কিং মশলা, এই মশলাটা মার্কেটে পেয়ে যাবেন। আমি এটাতে দিচ্ছি, টেস্টটা ভালো হয়। আর এর পাশেই আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি। যে ঝোলটা বানাবো তখন আমি একটু মধ্যে গরম জল ঢালবো, ওই জন্য গরম জল বসিয়ে দিলাম। রান্নায় সবসময় এক্সট্রা যখন জল ঢালবেন গরম জল ব্যবহার করবেন, খুব ভালো হয়। গরম জলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে দেখবেন খুব ভালো। মশলাটা অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে, একটু বাড়িয়ে দেব। এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে জাস্ট হালকা করে ফ্রাই করে রেখেছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু শ্যালো ফ্রাই করে নিলে। একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে ফুটতে দেবো। খুব ভালো করে সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে। এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না আলু আর এঁচোড়টা সেদ্ধ হচ্ছে।
ভালো করে একটু দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ। এটা বেশি ঝোল রাখবো না, মোটামুটি একটু মাখা মাখাই করবো। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু চিনি দেবেন। চিনিটাও আপনাদের যেরকম আপনারা খান স্বাদ অনুসারেই দেবেন, তবে এর মধ্যে একটু মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। নুন চিনি মিষ্টিটা একটু দেখে দিতে হবে। আমার এটা নুনটা ঠিকই আছে, নুন আর লাগছে না। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, গরম মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ঘি। গরম মশলা আর ঘি দেওয়ার পর একটু নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিট পর এটাকে নামাতে হবে। তাহলে এই ঘি গরম মশলার যে ফ্লেভারটা এর মধ্যে পুরো মিশিয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। ঠিক 5 মিনিট পর ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া।